আসসালামু আলাইকুম স্যার। আসার সময় হলো স্যার আসলে স্যার ঢাকায় নতুন আসছে তো স্যার, রাস্তাঘাট ঠিকঠাক ভাবে চেনে না স্যার, ওই অফিসটা চিনতে একটু দেরি করে ফেলছে স্যার। তোমার কেমন আছে তাই? আমার আপন স্বাস্থ্য হয়েছে। ওকে দাঁড়িয়ে গেছিল কেন? আসসালামু আলাইকুম প্র্যাকটিক্যালে পাস না করলে কিন্তু তোরে চাকরি কেউ দিতে পারবো না। ভাই টেনশন নিয়ে নিন, একটা কামই তো শিখছি হয়ে যাইব। আপনার দরকার তোর বেটা, তোরে কি খাওয়ার লেগে দিছি নাকি? এই কফি কাপের উপর এখন তোর কপাল আটকায় রয়েছে বেটা। ধর বুঝছ নাই, বড় স্যার এই কফি কাপটা নিয়ে গাড়ির পিছনে বলবো আর তুই গাড়ি চালাবি। কোনো কারণে যদি কফি কাপের তে এক ফোঁটা কফিও বাইরে পড়ে, তোর চাকরি অনেক শেষ। কিন্তু ভাই কাপ তো ভরা, তাহলে কি তোমার খালি কাপ দিব না পলটা? এই সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাও। Dying in an accident with the least preference to me. সেটা তোমার কাছে রাখো, তোমার চাকরিটা হয়ে গেছে, তুমি খুব ভালো ড্রাইভ করো। And keep it up. স্যার কেমন তোর? দেখতে হবো না বেটা কার স্যার? ভাই খাবার ফালাই এসছিল বাসার মধ্যে। কে তুই এই জায়গায় ফালাই এসছিল তো। আনতে গেলি কেন? বাইরেই খাই লইতা। তুমি বাইরে খাইতা? আমি জানি না, তুমি তো বাইরে খাইতে পারো না। আমি গেলাম, আমার মায়া একলা আছে না বাসায়, গেলাম। এই শোন, এটা লয়ে যা, রিক্সায় যাক। রিক্সাটা লাগতো না, এটা জামগা, অসুবিধা নেই। নে না লাগতো না, তুমি খাইয়া নিও কিন্তু। হ্যাঁ ও আসুন ভাই, আমার বই। আসসালামু আলাইকুম। ভালো আছো? জি। আচ্ছা আমি যাই, মা একলা আছে, গেলাম। ওরা কতদিন থাকবে এখানে? ও এক মাসের বেতন পাইলেই আমি একটু ব্যবস্থা করে ফেলবো। এই মেয়ে, তোমার নাম কি? শিরিন। রান্না বান্না কিছু পারো? তুমি আজ থেকে কিচেনে রাবেয়াকে হেল্প করো। আর ওনার কি হয়েছে? ম্যাডাম, বাথরুম থেকে পা পিছলে পড়ে গেছে, পচা বেজে পাড়ার শরীর মারাইতে পারবো, টাকার অবস্থা চিকিৎসাটা করতে হয় না। ঠিক আছে ঠিক আছে, আমি রাবেয়াকে বলে দিচ্ছি, ও তোমাদের সবকিছু বুঝিয়ে দেবে। Oh my God, আমার অফিসের সময় হয়ে গেছে। বলা সমস্যা নেই। মা, আমার নীল জ্যাকেটটা কই? ওটা তো তোর আলমারিতেই আছে। ওহ, তুই আর নিজে কিচ্ছু খুঁজে পাস না। চল এটা দেখো, এটা দেখো। Very interesting. তাহলে অফিসেই এখন দ্বিতীয় সংসার চলছে? কি হয়েছে? কি বলছো? এই মেয়ে, নিজের জিনিস সামনে রাখতে পারো না? Stop it, please. স্যার স্যার আমি এখন আসি স্যার। এই কোথায় যাও? কোথায় যাস? হ্যাঁ? তুই আমার সংসার ভাবি? হ্যাঁ, আমি দেখে রে, দেখে ফেলো তোকে। এই বিশ্বাস জন্য তুমি আমাকে মারলা? সেদিনও দেখলাম তুমি আমার বইগুলো নিয়ে নাড়াচাড়া করছো, কি ব্যাপার?
ছোটবেলায় বই পড়ার শখ ছিল। ক্লাস 9 পড়াশোনা শেষ হয়ে যাওয়ার পরে আর বই পড়া হয়নি। এই বই আমি কেন নিব? বাবা মাই দেখলে খুব রাগ করবো, আমি নিতে পারবো। আরে বাহ, সেদিন মেহেদি নিলা আর আজকে বই নিতে পারবা না। আর বই তো আমি তোমাকে গিফট করছি না, জাস্ট পড়ার জন্য দিচ্ছি। পড়া শেষে আমি ফেরত নেব। আমার বই আমি কাউকে গিফট করি না। নাও। আমার উপর অভিমান করে এত বড় সিদ্ধান্ত কি করে? এটা তুই কি করতেছস? কি হয়েছে ভাই? এটা তুই কি করতেছস? যে মালিক আমার গো বিপদের দিনে তোরে আমারে আমার মায়েরে এই জায়গায় আশ্রয় দিছে, আজকে তুই এই মালিকের বাড়িতে ঢুকে হামলা দিলি। কি করতেছিস? বাবা করলি, যা করলি বাবা কাম করলি। বই তুই তোর লটারি পাবে দিলি। কি করতেছ? আমি কিছু বুঝতেছি না। বুঝতেছিস না? লটারি পেয়ে গেছি রে, লটারি। ভাই কি করতেছ এগুলা? শোনো, রাজীবের নামে বাবা মাপ মাপ। আমার প্ল্যানটা নষ্ট হয়ে গেছে, তোর কারণে স্যারের কষ্ট হয়েছে, তোর কারণে। কি হইতেছে না ভাই? আমার কথা চিন্তা করো, আমার কথা চিন্তা করো না ভাই। পারবো না রে ভাই, অনেক কষ্ট করছি মায়ের লোক সাজিব, আমি অনেক কষ্ট পাচ্ছি। টাকা লাগবে, প্রেম লাগবে, থাক তোর প্রেম ভাই। সাইন কর, সাইন কর, সাইন কর, সাইন কর, সাইন সাইন করে দিচ্ছি। আমি সবসময় তোমার নাম করে দিচ্ছি। প্লিজ আমার বাবাকে কিছু করো না, সাইন কর। হোয়াট ইউ পুরো লাগিয়ে গেছে, মানি অ্যাক্টিং করতে করতে টায়ার্ড হয়ে গেছে। আমার তো ভালো লাগবে না, আমার ভালো লাগবে, আমি একটু ভালো লাগবে। জান জান, বাবা তো একটা বিখ্যাত মানুষ, তোমাকে দেখলে যদি মানুষ চিনে ফেলে কি করবো বলতো? তাই তো দিব